নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই যে এখন কোথায় যাচ্ছি দেখো, আমার ছেলে যাচ্ছে ওই একটা গামলা বাটি হাতে নিয়ে। দেখো চারিদিকে শুধু খড়ের স্তূপ আর খড়ের স্তূপ, চতুর্দিকে খড় ভর্তি। দাঁড়া 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 বাবাই, দাঁড়া দাঁড়া রে, এখানে অনেক আছে, ভেঙে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। হায় হায়, দাঁড়াতে বললাম আস্তে আস্তে করে। খারাপ নয়, ওগুলো হবে, ওগুলো আজকে হবে। হাতিস না হাতিস না হাতিস না, তুলিস না। এটা আরো ফুটতো, দেখো দেখেছো এটা কেন ফোটেনি? দাঁড়া দাঁড়া, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আর এখানে এই দেখো, দেখেছো? আমি যাচ্ছি, দাঁড়াও আমি যাচ্ছি। এখনো ও বাবা, এই দেখো কত বেরোচ্ছে। এটা যেন মাটি থেকে বেরোচ্ছে। ও বাবা, ঢাকা দেওয়া থাক। হ্যাঁ, এদিকে আসিস না বাবা। ছেলেরা উঠে সব ছোটাছুটি করছে। হ্যাঁ দাঁড়া, আমি কি জানি, যেগুলো দেখতে পেয়েছি আপাতত এইগুলো নেই। এবারে দিদানরা জানে। এই আর একটা হয়েছে, এই আমার ছেলে তুলছে, কিন্তু এগুলো কেন পূর্ণাঙ্গ হয়নি ঠিক বুঝতে পারছি না। পূর্ণাঙ্গ মানে পুরোটা বড় হয়ে ফুটে যায় সকালে, তো এরকম হয়ে যেত এত বড় পুরোটা এবং ছাতার মতো ফুটে যাবে পুরোটা ফুটে। হ্যাঁ আস্তে আস্তে, ওটা যেন না ভাঙে, আমি না হয় ভাঙছি। এটা কালকে হবে। ও ঠিক আছে, অসুবিধা, ও একা একা ফেটে গিয়েছে, কি জন্য ফাটছে এইগুলো? আচ্ছা এইটা দেখ, এটা মাটির নিচ থেকেই দেখি আর কোথায় আছে। এবারে আমরা তো জানি না কোথায় আছে, দেখতে হবে। দিদান মনে হয় চলে গিয়েছে। আসলে আজকের এই যে ভিডিওটা একটু আগে দেখালাম, এটা আগে একদিন আমি দেখিয়েছি। এরকম প্রায় দিন এইগুলো তোলা হচ্ছে। এগুলোকে আমাদের এখানে বলা হয় পলছাতা, আবার এগুলোকে মাশরুমও বলে। কিন্তু এগুলো এখন হয় না, এগুলো হয় বর্ষাকালে। কিন্তু অসময়ে এখন আমরা পাচ্ছি, এবং কি কারণে পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি বা কিভাবে হচ্ছে, আজকে সেটা আমি তোমাদেরকে বলবো। এই যে দেখতে পাচ্ছ চতুর্দিকে এত খড় পড়ে আছে, খড়ের স্তূপ জমে পড়ে আছে। তার একটা কারণ আছে যে এত খড় কেন চতুর্দিকে পড়ে। আমার ভিডিওর প্রথমের দিকে, মানে এই ভিডিওটা নয়, আমার যখন শুরু করেছিলাম আমার ব্লগগুলো, প্রথমের দিকের ব্লগগুলো আমি আমার বাবার বাড়ি থেকেই করেছিলাম। তখন এখানে এসেছিলাম আর এখান থেকেই করেছিলাম। তো তখন যারা দেখেছো আমার ব্লগগুলো নিশ্চয়ই দেখে থাকবে যে এই খামারে ধান ঝাড়ানো, বড় বড় ধানের গাদা, আবার সেগুলো ঝাড়ানো হয়ে গেলে খড়ের গাদা বসানো হয়েছে, সেগুলোও আমি দেখিয়েছি। পাশাপাশি দুটো বড় বড় খড়ের গাদা ছিল, সেই খড়ের গাদা চতুর্দিক দিয়ে আমার ছেলে আর আমার ভাইপো খেলা করেছে, অনেক দেখিয়েছি। এবার দুটো খড়ের গাদার মাঝখানে কি হয়, ফাঁকা থাকে। তো সেও আমি দেখিয়েছি যে দুটো ফাঁকার মাঝখান দিয়েও আমার ছেলে আর ভাইপো ছোটাছুটি করে খেলা করছে। তো আমরা বাড়ি চলে গিয়েছি। তারপরে তার কয়েকদিন পরে একটা দুঃসংবাদ আমাদের কাছে পৌঁছালো। ঠিক তার 3-4 দিন পরে একটা দুঃসংবাদ আমাদের কাছে পৌঁছালো। কি না, দুটো খড়ের গাদায় একদম জ্বলে পুড়ে গিয়েছে। কি করে কি হলো, প্লিজ ভিডিওটা আজকে কেউ স্কিপ করে দেখবে না, পুরো কথাগুলো শুনবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমার ভাইপোর সঙ্গে আমাদেরই পাড়ার একজন ছেলে, মানে ভাইপোর থেকে একটু বড়, আমার ছেলের থেকে সামান্য একটু বড় হবে, খেলা করে ওরা একসঙ্গে। তো একদিন বলছে যে চল আমরা আজকে বোমা ফাটাবো। তো ওরা বোমা ফাটাবে বলে একেবারে চলে গিয়েছে কোথায়, ভাইপো নাকি বলছিল যে আয় উঠোনে ফাটাই আয়, বলে না চল আমরা ওদিকে যাই। তো ওদিকে গিয়ে খড়ের গাদার ফাঁকে ঢুকেছে, মানে দুটো খড়ের গাদার ফাঁকে। এই যে রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা মানে হাতের থেকেও সরু, দুটো খড়ের গাদা মাঝখানে ফাঁকা থাকে। তো ভাবো ওই সরু জায়গায় ওরা দুজনে ঢুকে, এবারে লাইটার তো ছিল কাছে, লাইটারটা জ্বালিয়েছে।
তো কি অবস্থা এবারে ভাবো, ভগবানের অশেষ কৃপা যে দুটো ছেলে সেদিন ওর ভেতর থেকে বেরিয়ে আসতে পেরেছে, না হলে জানি না সবার জন্য কি অপেক্ষা করছিল ওদিন। তো ওরা ওর ভেতরে তখন ওই লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে খড়ে, আর হু করে দুটো গাদা জ্বলে উঠেছে। মানে ভগবানের কৃপা না থাকলে হয়তো ওরা দুজন কিভাবে যে বেরিয়ে এসেছে দুদিক থেকে। তো ওরা বলছে যে আমরা তো একটা খড়ে লাগিয়েছি, কি করে অতগুলো খড়ে জ্বলে গেল আমরা বুঝতে পারিনি। এই যে পুকুরটা দেখছো আমার ছেলে সাঁতার কাটছে, এই পুকুরটা এই মানে খড়ের গাদার পাশাপাশি একদম খামারের পাশে। তো এখান থেকে জল নিয়ে দেওয়া হচ্ছে, বা পাশে আর একটা পুকুর ছিল সেখান থেকেও জল নিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু কত জল দেওয়া হবে এমনি বালতি বালতি তুলে। এবারে মোটর লাগিয়ে মোটর ফিট করে যখন জল দেওয়া হচ্ছে তখন কিন্তু দুটো খড়ের গাদাই মানে 3 ভাগ হয়ে গিয়েছে প্রায়। তাই দুটো খড়ের গাদাতে তো অনেক জল দেওয়া হয়েছে। তো সেই জলগুলো তখন কি আর হবে, ওই খড়ের গাদা ভেতরে তলায় চলে যাচ্ছে। কিন্তু বেশ কিছু সময় পর পর নাকি 2-3 দিন ধরে ওই রকম খড়ের গাদা জ্বলছিল, এত জল দেওয়া হয়েছে। তবুও তার পরের দিনও নাকি জল দিয়েছে, আবার লোক নিয়ে আবারও তার পরের দিন জল দিয়েছে, কিন্তু খড়ের গাদা তবু থেকেও নাকি জ্বলছিল। মানে দুটো খড়ের গাদা, আর একদম মানে কি বলবো, নতুন খড় তো সবে সবে, সে মানে না দেখলে ঠিক বোঝানো যাবে না। তো সে কি অবস্থা। ওই জন্য সবসময় বাচ্চাদেরকে মানে চোখে চোখে রাখতে হয়। যতই চোখে রাখি না কেন তবু তার মধ্যে থেকেই কি করে যে বিপদ চলে আসে সে নিজেরাও জানি না। মানে বিপদ হয়তো কপালে লেখা থাকলে সেটা ঘটেই যায়। যত চোখে রাখি, সাবধান করি, যাই করি না কেন, তবুও সবসময় একটু সাবধানে থাকা উচিত। বা বাচ্চাদের এই মানে যেসব জিনিস থেকে ভয় হতে পারে এই সব জিনিসগুলো এদের মাঝে মধ্যে আমাদের বুঝিয়ে বলে রাখা উচিত, যে এটা করবে না, এটা করলে এই হয়, উমুক হতে পারে, এটা থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। ওদের যদি এই আইডিয়াটা থাকতো তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। বলছে কি না যে একটা খড়ে তো আগুন লাগালাম, কি করে এতগুলো খড়ে আগুন লেগে গেল। মানে ওদের বিষয়টাই ঠিক বোধগম্য হয়নি যে কি হতে পারে, একটা খড়ে আগুন লাগালাম আর এতগুলো খড়ে আগুন লেগে গেল। তো ঠিক এই কারণে মানে অতিরিক্ত জল পেয়ে ভেতরটা পচে গিয়েছে, ঠিক এই কারণেই এই অসময়ে এই পলছাতাগুলো হচ্ছে আর কি। মাটি থেকে নিচ থেকে ফুটে ফুটে ওরা উপরে উঠছে, আর তলায় গরম ও পাচ্ছে, আর নিচ থেকে ওপর থেকে যে আগে জল পেয়েছে তলাটা পচে পচে গিয়েছে। তো আর এমনিতেই ওখানে আগে পলছাতা হতো, আর যে কারণে অসময়ে পলছাতাগুলো হচ্ছে। তো এটাই হচ্ছে অসময়ে পলছাতা হওয়ার রহস্য। তবে রহস্যটা খুব মানে কি বলবো, কষ্টজনক। পোকা টোকা থাকে ওর ভেতরে। এই হচ্ছে আমার ভাইপো, এই যে লাল গেঞ্জি, ওর সঙ্গে পাড়ার আর একটা ছেলে ছিল, আমার ছেলের থেকে সামান্য একটু বড় হবে। এটাই হচ্ছে ঘটনা। তো তোমরাও এরকম নিজেদের ছেলে মেয়েদেরকে একটু সাবধানে রাখবে, আর বুঝিয়ে বলে রাখবে যে এই ঘটনা থেকে বা এই জিনিস থেকে এই বিপদটা আসতে পারে। তবুও তার মধ্যে বিপদ এসে যায়, তবুও তার মধ্যে মানুষকে একটু সাবধান হয়ে চলতে হয়। এছাড়া বিপদ যদি মাথায় থাকে, ভগবান যদি লিখে রাখে, তো আমরা কেউ এড়াতে পারি না, তাই না? তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। টাটা।